কৃতি শ্যাননের জন্য এক দারুণ বছর ছিল 2024। এবছর তার প্রতিটি সিনেমা পৌঁছেছে সফলতার শিখরে। সমালোচক ও দর্শকের প্রশংসা পাওয়ার পাশাপাশি তার মুক্তি পাওয়া 3টি সিনেমায় সফলতা অর্জন করেছে, যার মধ্যে একটি মুক্তি পায় নেটফ্লিক্সে। তামজিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। বড় পর্দায় মুক্তি পাওয়া দুটি সিনেমা প্রথমে কিছুটা কম প্রত্যাশিত হলেও দর্শকের ভালোবাসায় এবং বক্স অফিসে চমকপ্রদ আয়ের মাধ্যমে কৃতি শ্যাননকে এনে দিয়েছে শতভাগ সাফল্য। 2024 সালের প্রথম দিকে কৃতির নতুন সিনেমা দিয়ে নিজের অবস্থার পুরোপুরি পরিবর্তন আনেন। তেরি বাতোं में ऐसा उलझा जिया সিনেমাটিতে শহীদ কাপুরের সঙ্গে এবছরের প্রথম ছবি ছিল এই অভিনেত্রী। যদিও সিনেমাটির রিভিউ ছিল মিশ্র, এরপরও ভারতীয় বক্স অফিস থেকে 87 কোটি রুপি আয় করে সিনেমাটি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এরপর কৃতি ক্রু সিনেমায় অভিনয় করেন। এতে তার সহ অভিনেত্রী ছিলেন কারিনা কাপুর খান এবং টাবু। এটি ভারতের বক্স অফিস থেকেই শুধু আয় করে 90 কোটি রুপি, যা কৃতির সাফল্যের পরবর্তী অধ্যায়। এদিকে একই বছরের 25 অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় দোপাত্তি সিনেমা, যা দর্শক মহলে দারুণ প্রশংসা পায়। 2024 সালে বড় পর্দায় কৃতি দুটি পরপর সফল সিনেমা উপহার দিয়েছেন এবং কোনোটি ব্যর্থতার মুখ দেখেনি। তাই এবছর বক্স অফিসে তার সাফল্যের হার দাঁড়িয়েছে শতভাগ। চলতি বছর তার দুটি সিনেমায় মোট আয় দাঁড়িয়েছে 177 কোটি রুপি, যার গড় হিসাব করলে বক্স অফিস আয় প্রতি সিনেমায় 88.50 কোটি রুপি। তবে 2023 সাল এই নায়িকার জন্য কিছুটা দুর্ভাগ্যজনক ছিল, কারণ গেল বছর তার কোনো সিনেমাই বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। শেহজাদা এর ব্যর্থতা থেকে শুরু করে গণপথ সিনেমাটিও মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। এরপর বিগ বাজেটের আদিপুরুষ সিনেমা নিয়ে প্রত্যাশা থাকলেও পারেনি আশানুরূপ ফল আনতে। তামজিদ হোসেন, কালবেলা।